30 বছরে প্রথম রাত 10টা পর্যন্ত আরামবাগ আদালতে হত্যা মামলার শুনানি। গত 30 বছরে এই প্রথম রাত 10টা পর্যন্ত আদালতে মামলার শুনানি চলছে। 2020 সালের একটা হত্যা মামলার শুনানি চলছে বিচারপতি স্মিতা গৌরী সারিয়া মহোদয়ের এজলাসে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ থাকায় নির্ধারিত সময়ের অনেক পর পর্যন্ত শুনানি চালানো হচ্ছে। এই ঘটনা শুধু একটা মামলার খবর নয়, এটা বার্তা হচ্ছে বিচার বিলম্ব নয়, বিচার হওয়াই আসল। আরামবাগ আদালতের ইতিহাসে এটি একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী অধ্যায়। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। রাত পর্যন্ত দেখা যাচ্ছে এই প্রথমবার আরামবাগ আদালত খোলা আছে, বিষয়টা কি যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে আজকে একটা সেশনস মামলা ছিল। তো যে কেসে আমাদের সুপ্রিম কোর্টের একটা ডাইরেকশন ছিল যে 3 মাসের মধ্যে মামলাটাকে সাক্ষীগুলো শেষ করতে হবে। এই 3 মাসের পিরিয়ডটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে আজকে। যে কারণে সেকেন্ডারি যে ম্যাডাম আমাদের বিগত কয়েকদিন ধরেই যে পিরিয়ডটার মধ্যে মামলা শেষ করতে হবে, সাক্ষীগুলো শেষ করতে হবে, তার জন্য উনি কনজিকিউটিভ ডেট রাখছিলেন এবং আজকে ইনভেস্টিগেশন মানে এই কেসের যারা তদন্তকারী অফিসার তাদের সাক্ষী জুড়েছিল। তো সেই সাক্ষী এতক্ষণ ধরে হলো, যদিও প্রসিকিউশন কোনো সাক্ষী কমপ্লিট করতে পারেনি, যে কারণে রাত 10টা 10 অবধি মামলা চলার পর প্রসিকিউশন টাইম ক্লিয়ার করতে বাধ্য হলো। তাদের কিছু নেসেসারি কিছু ডকুমেন্টস বা কিছু আলামত আসেনি বলে, যে কারণে মানে আলটিমেটলি যেটা সুপ্রিম কোর্টের ডাইরেকশান ছিল যে প্রসিকিউশনকে সাক্ষী কমপ্লিট করতে হবে, সেটা কমপ্লিট হলো না। কিন্তু আমরা বোথ সাইডে আমরা সবাই চেষ্টা করেছি যেটাকে শেষ করার, কিন্তু সেটা আলটিমেটলি পসিবল হলো না। কিন্তু তো ওই কারণেই 10টা 10 অবধি আজকে বাকি চলেছে, যেহেতু ডাইরেকশন ছিল। কেসটা কি ছিল? মার্ডার 2020 সালের হরিণখোলার হরিণখোলার মার্ডার। কার মার্ডার ছিল? এটা যিনি মার্ডার ছিলেন তার নাম হচ্ছে ইসরাইল খান আলিয়া চন্দ্র, যিনি অ্যাকিউজ শেখ তাইবুল, শেখ চাঁদু অ্যান্ড আদার্স। কোন ম্যাডামের এজলাসে এটা হলো? এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ম্যাডাম স্মিতা গৌরী সারিয়া। গৌরী সারিয়া। স্যার আপনার পরিচয়টা? দেবল দে অ্যাডভোকেট। স্যার আপনার? আমার নাম সব্যসাচী ঘোষ, অ্যাডভোকেট, চুচুড়াকোট। ঠিক আছে, তো এটা প্রথমবার বোধহয় নাকি? হ্যাঁ, আরামবাগের ইতিহাসে এর আগে আমরা দেখেছি 7টা 7:30 পর্যন্ত, এমনকি যখন জিআর ফাইলও যখন হয়েছে, জিআর ফাইল অনেক প্রচুর জিআর ফাইল হয়েছে, সেটা হয়ে কোর্ট শেষে তো 8টা দেখেছি, কিন্তু এরকম এই 10টা 10:30 এই প্রথম। কোথাকার উকিল সাহেবরা ছিলেন এখানে? এখানে আমাদের আরামবাগ কোর্টের উকিলবাবু ছিলেন, বাইরের উকিলবাবু ছিলেন, স্পেশাল পিপি সাহেব ছিলেন, তারা চুচড়োর থেকে এসেছেন, এসে এখানেতে মামলাটা লড়াই করছে। ধন্যবাদ। মহকুমা আদালত এখন রাত 10টা বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত শুনানি চলছে, কি বিষয়টা কি যদি একটু বলেন। আজকে অ্যাকচুয়ালি এখানে একটি কেসেতে কন্টিনিউইং প্রসেসে একটি সাক্ষী চলছে। তো সাক্ষীটি কন্টিনিউইং প্রসেসে চলার কারণের জন্য, যেহেতু টাইমে শেষ না হয়েছে, তো কন্টিনিউটি করার চলছে। এবং এটি যেহেতু এটি সুপ্রিম কোর্ট, অনন্ত সুপ্রিম কোর্টের একটি অর্ডার ছিল যে এটাকে শেষ করতে হবে একটা টাইম লিমিটের মধ্যে, সেই কারণে আমাদের লার্নেড জজ সাহেব এটাকে তাড়াতাড়ি করেই শেষ করছেন এবং কোনো রকম কোনো ডিলে না করে, তার শরীরের কথা না ভেবে, ডিফেন্স প্রসিকিউশন তাদের সমস্ত শরীরের কথা না ভেবে, অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আজকে সবাই মিলে এখানে কাজ করছে। মামলাটা কি ছিল? মামলাটা একটি মার্ডার কেস, 2020 সালের একটি মার্ডার কেস। যে মার্ডার কেসেতে 2জন এখনও কাস্টাডিতে আছে, বাকিরা বেলে আছে, সেই কেসেরই ট্রায়াল চলছে। অ্যাকিউজদের যদি নামগুলো যদি দেখুন, ডিফেন্সের লয়ার তো আমি না, তো অ্যাকিউজদের নামটা আমার পক্ষে ঠিক বলা সম্ভব নয়। আমি যতটুকু জানি যে এটি একটি মার্ডার কেস। আচ্ছা, ম্যাডামের কোন ম্যাডামের এজলাসে এটা হচ্ছে? এটা এডিজে 2 ম্যাডামের এজলাসে চলছে। আপনার পরিচয়? আমার নাম সংগ্রাম সরকার, আমি আরামবাগ কোর্টের আইনজীবী এবং আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই।
35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।